আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। সকাল সকাল ওঠার পরে সব কিছু রেডি করার দায়িত্বটা আমারই থাকে প্রতিদিনের মতো। তো সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, এখন বৃষ্টি হচ্ছে, আমি যখন ভয়েস দিচ্ছি তো বৃষ্টির কারণে যদি আপনাদের শুনতে কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ একটু কষ্ট করে শুনবেন। তো সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আজকে পোহা বানিয়েছিলাম। তারপরে আরিয়ান খেলা করছে আর ওই যে দাদু মানে ঘর মালিক উনি কাজ করছেন আর ওনার পিছু পিছু আরিয়ান ঘুরছে। তো এই যে আঙ্কেলটা আরিয়ানের, তো এটা হচ্ছে ঘর মালিকের ভাইয়ের ছেলে। তো ও এসেছে দেখা করতে। তো তারপরে আরিয়ানের সঙ্গে একটু দুষ্টুমি করছে, আরিয়ানকে ভয় দেখাচ্ছে যে তোকে ধরবো, তোকে ধরে নিয়ে যাব। আর আরিয়ান সেই এইদিকে ছুটছে ওই দিকে ছুটছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই আরিয়ান কীভাবে ছুটে পালাচ্ছে, আপনারা দেখুন। কিন্তু ওই আঙ্কেলটা ও যখনই আসে তখনই আরিয়ানের সঙ্গে এরকম দুষ্টুমি করে। আর আরিয়ান তখন এত ভয় পায় ওনাকে দেখে যে কি বলবো। তো কাঁধে করে এভাবে তুলে নিয়ে চলে যাচ্ছে আর আরিয়ান প্রচুর কান্না করছে, চেঁচিয়ে কাঁদছে। আর আমি এইদিকে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি তো জানি যে ওকে কিছু করবে না, আমিও চুপচাপ করে আমিও দেখছি যে ও কী করে। তো ছেড়ে দেওয়ার পরই একদম ছুটতে যেরকম করে চলে আসে, মানে কোনো মানুষকে যদি বেঁধে রাখার পরে ছেড়ে দিলে যেরকম হয় ওকে ঠিক সেরকম চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে দেখুন আমার ছেলের। আর এইদিকে ঘর মালিক এভাবে প্রত্যেক দিন সব কিছু পরিষ্কার করে বেড়ায় আর আমি ঘরটা মোছামুছি করে নিই, কারণ এটা হয়ে গেলে আর বেশি কিছু কাজ নেই। আজকে জানেন তো দুপুরবেলায় কিছু রান্না করিনি। আরিয়ানকে নিয়ে এখন হসপিটালে বেরিয়েছি, কারণ আরিয়ানের এখন সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, তারপরে কাশি হচ্ছে, হালকা হালকা গাটা গরম। ওই জন্য ভাবলাম তাই যাই হসপিটালে একবার আরিয়ানকে দেখিয়ে নিয়ে আসি। তো আরিয়ানকে নিয়ে আমি বেরিয়েছি, একদম প্রচণ্ড রোদ। আর আরিয়ানকে মানে ও ভয়ে যেতে চাইছে না। ও তো কদিন ধরে গিয়েছিল, তো তারপর তো ওকে ইঞ্জেকশন দিয়েছিল না পিছনে। তো ও বলছে মাম্মি পিছনে ইঞ্জেকশন নেব না। তো ও জানে না, হয়ে গেছে ডাক্তার দেখানো আমাদের, তা ওষুধও দিয়ে দিয়েছে। আজকে একটা দারুণ জিনিস পেয়েছি, ঘর মালকিন দিয়েছে। তা ওনারা লাগিয়েছিলেন এই পুঁই শাক, আমি তো এখানে কোনো জায়গায় খুঁজে পেলাম না, তো ওনারা লাগিয়েছিলেন। আমি বললাম যে এটা কি গাছ, এটা আপনারা খান না এমনি আগাছা হয়েছে ফেলে দেন? তো বলছে না, এটা আমরা খাই, এই পাতাগুলোকে পকোড়া বানিয়ে খাই। তো আমি আমাকে বলছি তুমি নেবে? আমি বললাম হ্যাঁ একটু নেবো। তো তারপরে আমাকে উনি ছিঁড়ে কটা পাতা দিলেন, বেশি পাতা ছিলও না, অল্পই ছিল। তো এগুলোকে আমি নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে কেটে নিচ্ছি। এগুলোর আমি পকোড়া বানাবো, মানে ওই পেঁয়াজি টাইপের মতো। তো আমি আজকে কিছু দুপুরবেলায় রান্না করিনি, কারণ আজকে তো লাইট থাকে না, ওই জন্য আমি দুপুরে রান্নার কোনো চাপ নিই না। আর আরিয়ানের পাপার সঙ্গে দুটো রুটি আমি করে নিয়েছিলাম, তরকারিও নিয়েছিলাম। আরিয়ানের সকাল সকাল ভাত ডাল সব বানিয়ে নিয়েছিলাম। তো ওইটাই আমরা খেয়ে নিয়েছি। বিকালবেলার সময় আমি এই যে পকোড়াটা বিকালবেলার সময় বানাচ্ছি। আর আজকে বিকালে আমি ওই সবজির যে পোলাওটা হয় সেটা বানাবো। তো আমি এই পুঁই শাকটা মেখে নিচ্ছি, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, তারপরে একটু সমস্ত রকমের মশলা, একটু আদা রসুন বাটা, তারপরে একটু বেসন আর একটু চালের আটার গুঁড়ো, কারণ ওটা দিলে একটু ক্রাঞ্চি হয় ওই জন্য। তো দিয়ে আমি কড়াইয়ে যেরকম করে তেল দিয়ে পেঁয়াজির মতো যেরকম ভাজে সেরকম করে ভেজে নেবো হালকা আঁচে, যাতে ভিতরে একদম পুরো ভিতরটাও যেন কুড়মুড়ে হয়। আর জোরে দিলে ওপরটাই দেখতে মনে হবে যে হয়ে গেছে, কিন্তু ভিতরে কিছুই হবে না। এইভাবে খেতে জানি না, আমি কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর উনি বললেন যে খেতে খুব সুন্দর লাগে। তো আমি ভাবলাম যে তাহলে দেখি বানিয়ে, খেতে যখন সুন্দর লাগে তা বানিয়ে নেওয়ার পরে একটা ট্রাই করে দেখবো যে হ্যাঁ কেমন লাগে, সত্যি ভালো লাগে না কেমন লাগে। যাই হোক, পুঁই শাক অনেক দিন পরে পেয়েছি, ভালো লাগুক বা না লাগুক খাবো তো বটেই, ছাড়া তো যাবে না। যদি উনি যদি ডালটা কেটে পুরো দিয়ে দিতেন তাহলে আমি ডাল রান্না করতাম, কিন্তু ওনারা ওইভাবে খান না। তো আমাকে যেভাবে দিয়েছে সেভাবেই আমি মানে অনেক পেয়েছি এখানে একটা পুঁই শাক, মানে বিশাল ব্যাপার। আমি ভাবছি জানেন, যখন বাড়ি যাব না তখন বাড়ি থেকে ওই পুঁই শাকের বীজ নিয়ে আসবো। আর এখানে তো অনেক জায়গা আছে, ডাব গাছের তলায় বা কোথাও একটু ফেলে দিলেই ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তা দেখুন কেমন লাগছে, দারুণ লাগছে না? আর আমি খেয়েও দেখেছিলাম, বিশ্বাস করুন এত সুন্দর হয়েছিল কি বলবো, দারুণ টেস্ট হয়েছিল। আমি তো প্রায় এভাবে বানিয়ে খাবো যখনই বাড়ি যাব বা যেখানেই থাকি। আর এইদিকে আমি রেডি করে নিয়েছি সব কিছু, আলু, ফুলকপি, পেঁয়াজ আর একটা বেগুন ছিল। আরিয়ান বেগুনটা যে কোথায় ঢোকালো। তো দেখুন কেমন মেঘ করেছে, একবার দেখুন, বাপ রে বাপ, এক্ষুনি বৃষ্টি হবে মনে হচ্ছে, ঝমঝম করে। তো বৃষ্টি তো হয়েইছে,
আর এত মেঘটা কালো করেছিল, আমার তো ভয় লাগছিলো যে কত জোরে বৃষ্টি হবে, কত জোরে হাওয়া দেবে বাপ্পা। তো আরিয়ান এখানে আমাকে দুষ্টুমি করছে, প্রচণ্ড জ্বালাচ্ছে, আমাকে রান্না করতে দিচ্ছে না। আমি ওকে বলছি যে মেঘ করেছে, দে, লাইট চলে যাবে, কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি করে রান্না করে নিন না। ও তো ওর বদমাইশি করবে, ও ভাবছে আমিই রান্না করব, মাকে একটু শান্তি দিই, আরাম দিই। আরে আমাকে আরাম দিতে যে আমাকে আরও বেশি কষ্ট দিয়ে দেবে। এখানে ছ্যাঁকা টাকা লেগে গেলে আবার এইদিকে ছোটো, ওইদিকে ছোটো, সেই দিকে ছোটো। তো এখন সর্দি কাশি হয়েছে, ওষুধটা খাইয়ে দেখছি একটু কম আছে। ডাক্তার মানে কেমন একদিন তো খাওয়ালাম, এই জাস্ট একবেলা খাইয়েছি, তো দেখি 2-3 দিন খাইয়ে কেমন হয়। আয়রনকে এখন আমি দুধ খাইয়ে নিচ্ছি। বদমাইশ দুধ খেতে চায় না একদম, দুধ খাবো না, আমি এই খাবো, আমি সেই খাবো। তো জোর করে করে মোবাইলে বলছি, দেখ তোকে দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে। তো এটাকে আমি ভিডিওটা সেলফি ভিডিও করে নিয়েছি, দিয়ে দেখালাম, খেয়ে নিল। আর এইদিকে আমার ফুলকপি আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে, তুলে নিই। আর বেশি হওয়ার দরকার নেই, কারণ রান্নাতেও তো একটু সিদ্ধ হবে, একদম পুরো ভাজার সময় সিদ্ধ করার দরকার নেই। আর এটা খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি চাইলেই বানাতে পারতাম, কিন্তু এটাও খেতে ভালো লাগে। অন্য একদিন খিচুড়ি বানাবো। এখন তো 3 মাস টানা বৃষ্টি হবে জানেন, জুন, জুলাই, আগস্ট 3 মাস বৃষ্টি হবে। এখন থেকেই তার ফল শুরু হয়ে গেছে। রোজ বিকালবেলার সময় শুরু হচ্ছে। আমি মানে ভাবতে পারছি না রোজ বিকালে এরকম হবে। তাহলে বিকালে বাজার টাজার যাবো কী করে, হাট টাট করবো কী করে? তো যা হয় হবে। তো তেল দিলাম, তার মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, আর তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজ দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে সবজি টবজি দিয়ে মশলা দেবো। তো এরকমই বৃষ্টি হয় জানেন, এখানে 3 মাস টানা বৃষ্টি হয়, ঝিপঝিপ 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 করে, মানে কন্টিনিউ পড়ে যাবে, কোনো সময়ের জন্য বন্ধ হবে না। তাহলে ওরকম ওয়েদার হলে জামা কাপড় কী করে শোকাবে? আমি যখন পুনেতে থাকতাম, ফার্স্ট টাইম তো পুনেতে এসেছিলাম, তখন আমি দেখেছিলাম 3 মাস জানেন, এই বৃষ্টির সময় লোকেরা সোয়েটার বার করে পরতো। আর আমিও মানে ওদের দেখে সোয়েটারটাকে বার করে মানে কোম্পানিতে যেতাম, তো একটা কোম্পানিতে জব করতাম, তো সেখানে আমি ওই জন্য সোয়েটারটা ভরে ভরে নিয়ে যেতাম, যদি ঠান্ডা লাগে, যদি বৃষ্টি হয়, যদি আমাকে ঠান্ডা লেগে যায়। তা আমি দেখতাম আর নিজেও অবাক হয়ে যেতাম যে আমি নিজেও ওদের মতো হয়ে যাচ্ছি আস্তে আস্তে, যেখানে যে থাকে সেখানে হয়ে যায়। কিন্তু এখন আর পরি না, এখন একটু মোটা হয়ে গেছি, তো সেই জন্য আমাকে গরমটা বেশি লাগে। আগে আমাকে প্রচণ্ড শীত করতো। তো আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে আমি ফুলকপি আর আলুটা ভেজেছিলাম, বেগুনটা ভাজিনি, কারণ বেগুনটা এমনি তাড়াতাড়ি গলে যায়, আর ভেজে যদি দিই তাহলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না, ও একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। আর এইদিকে আমি আদা রসুন বাটা দিয়ে দিই অল্প করে, বেশি নয়, এক থেকে 1.5 চামচ দিলাম, বেশি দিইনি। আর সমস্ত রকমের মশলা দিয়ে দেবো, যেমন লবণ, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটা মশলা পাওয়া যায় এখানে, কালা মশলা বলে ওটাকে। তো ওই কালা মশলাটা দারুণ স্মেল করে, স্মেলের জন্য দেয়। আর আমি যখন এই সবজির বিরিয়ানিটা বানাই না, তখন আমি ওই কালা মশলাটা দিই। তাছাড়া আমি কোনো জিনিসে দিই না এরকম। যেমন কিছু কিছু সবজি রান্নায় আমি কালা মশলাটা দিই। আর লাইট চলে গেছে, আমি ফোনের লাইটটা জ্বেলে তো এরকম ভিডিও বানাচ্ছি। আর ছোলাগুলো দিয়ে দিলাম, সেটা দেখাতে পারলাম না, লাইট চলে গেল হঠাৎ করে। আমি ভাবলাম আর ভিডিও বানানো হবে না, দেখছি না, ফোনের লাইটটার বেশ ভালোই জোর আছে, হচ্ছে ভিডিও বানানো। তো আপনাদের হয়তো দেখতে কোনো অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। কী করবো বলুন, আমার কাছে অন্য কোনো লাইট নেই। আর সেলফি স্টিকের সঙ্গে যে লাইটটা আছে না, তো সেটা সেলফির দিকে, মানে ওই সামনের দিকে, পিছন দিকে নেই। ওই চালটা দিয়ে দিলাম, চালটা দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কারণ আমি এখানে 2.5 বাটি, ছোট্ট বাটির, একটা লাল বাটির 2.5 বাটি চাল নিয়েছি, সেই জন্য আমি 5 বাটি পানি দেবো। তো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিই। আরিয়ান তো খাবে না, ঝাল অত দিইনি। আর আরিয়ানের পাপা যদি খাবে, নাহলে আমি ওইটাই ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে খাবো, কারণ ঝাল এসব না হলে ভালো লাগে না। আরিয়ানের পাপা ঝাল খায়, আরিয়ানও খায়, বললে হবে না যে আরিয়ান খায় না, কিন্তু বাচ্চা মানুষ কখন খায় কখন না খায়। তো এই 5 বাটি পানি মাপ করে রেখেছিলাম, তো সেই পানিটা আমি দিয়ে দিলাম। এবার এই পানিটা দেওয়ার পর আমি জোর দিয়ে দেবো, গ্যাসের পাওয়ারটা জোর করে দেবো। তো জোর করে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে আপনাদেরকে দেখাই, দেখুন একদম মানে অনেকটা পানি শেষ হয়ে গেছে। আর এটাকে এবার আস্তে করে দিতে হবে গ্যাসের পাওয়ারটা, না হলে পানিটাও শেষ হয়ে যাবে, আর এইদিকে রান্নাও ঠিক করে হবে না। তো আজকে দেরি করে পানি এসেছে, বিকালবেলায় পানি এসেছে, কেন জানি না। তো পানিটা ভরে নিই আমি। তো দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেছে না, আর কি সুন্দর একদম ফুলফুলে, মানে কি বলবো, ঝরঝরে, যেটাকে ফুলফুলে বলে, সেটাকে অন্য ভাষাতে ঝরঝরে বলে। তো ঝরঝরে হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, স্মেলটাও দারুণ করছিল, একদম পারফেক্টলি কুক হয়ে গেছে।
এবার এটাকে এখন আমি ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো। সেই তো রাত্রেবেলায় খাবো, আমি তাড়াতাড়ি বানিয়ে নিই, কারণ কেন জানেন, এই ভিডিওটাও বানাবো, সেটাকে এডিট করব, সেটাকে আপলোড করব, তারপরে আরিয়ানকে আমাকে পড়তে বসাতে হবে। সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাকে আরিয়ানকে পড়তে বসাতে হবে। সেই জন্য আমি যে কোনো কাজ সন্ধ্যার আগে করে নেওয়ার চেষ্টা করি, কারণ আরিয়ানকে পড়তে বসাতে তো হবেই বলুন। তো আমার হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে দিই। আর দেখুন দেখতে কেমন লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখছেন দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে বৃষ্টিটা জোরে হয়নি, আস্তে আস্তে হচ্ছে। এইদিকে আমার মানে পানি ঝিপঝিপ 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 করে পড়ছে, কিন্তু এই যে টিনের চাল না, তো মনে হয় যেন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।